নবীজির সাহাবী সংবাদ নিয়ে চলে গেলেন যায়েদ বিন সাবিতের কাছে। বললেন, তোমার কোনো ভয় নাই, তুমি আল্লাহ রাসূলের দরবারে মুবারকে হাজির হয়ে যাও। আদবের লাইন থেকে আসে এলেম, সেই এলেমের দাম মুক্তার থেকেও দামি, কোটি কোটি বিলিয়ন ডলার ট্রিলিয়ন ডলার থেকেও দামি হচ্ছে আদব। সেই আদব প্র্যাকটিক্যালি অর্জন করেছিলেন আসহাবায়ে কিরাম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا الذين آمنوا لا ترفعوا صوت أصواتكم فوق صوت النبي ولا تجهروا بالقول. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم أدبني ربي فأحسن تأديبي علمني ربي فأحسن تعليمي أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى لشان حبيبنا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের কুদরতি আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আশ্চর্য যে মহান রব্বুল আলামিন আমাকে গোটা জাতির সামনে অনলাইনের মাধ্যমে কথা বলার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সেই মনিবের দরবারে প্রাণ খুলে বিনয় অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ সালাম মহান রব্বুল আলামিনের
সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শাফিউল মুজনিবিন, সুলতানে মদিনা, শাহানশাহে রিসালা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সভ্যতার হিদায়াতের সূর্য হিসেবে এই সভ্যতার বুকে আল্লাহ তাআলা এই মহান রাসূল ইসলামকে পাঠিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমি কালামুল্লাহ শরীফের সূরা হুজরাতের একটি আয়াতের ছোট্ট একটি অংশ আমি তিলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আদবের কথা বলেছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী, তোমরা তোমাদের নবীর শব্দের উপরে, সাউন্ডের উপরে, আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন বড় না হয়। সুবহানাল্লাহ, কি সুন্দর আদব আল্লাহ তাআলার পক্ষ থেকে সভ্যতাকে জানানো হচ্ছে। সে আদব রিসিভও করেছেন, গ্রহণ করেছেন সাহাবায়ে কেরাম মনের মাধুরী মিশিয়ে, আল্লাহ তাআলাকে খুশি রেখে জান বাস কুরবান করে দিয়েছেন সাহাবায়ে কেরাম আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই আয়াত নাযিল হয়ে যাওয়ার পর সাহাবীদের আচরণ পাল্টে গেল। আগে যেভাবে কথা বলতেন স্বর নিম্নমুখী হয়ে গেল। না জানি আমার শানেই বুঝি আয়াতটা নাযিল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠ, তিনি জোরে কথা বলতেন, কথা উঁচু হয়ে যেত, তার সাউন্ড শব্দ বিনয় কাকে বলে রেকর্ড করেছেন পৃথিবীর বুকে। সাবিত বিন কায়েস নামে এক সাহাবী, তিনি তো ঘর থেকে বের হন, আয়াত নাযিল হয়ে যাওয়ার পর ঘর বন্ধ করে, দরজা বন্ধ করে ঘরে অবস্থান করতে লাগলেন, বের হচ্ছে না। নবীজি বললেন, আমার সাহাবী যায়েদ বিন সাবিত কোথায়? চলে গেছে তার বাসায়, যেহেতু কয়েকদিন ধরে নামাজই আসে না, না জানি আমার সাউন্ড জোরে হয়ে যায় আর আমার বিয়াদবি হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী সংবাদ নিয়ে চলে গেলেন যায়েদ বিন সাবিতের কাছে। কায়েস নামে যে সাহাবী, বললেন, তোমার কোনো ভয় নাই, তুমি আল্লাহ রাসূলের দরবারে মুবারকে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ। আদবের লাইন থেকে আসে এলেম, সে এলেমের দাম মুক্তার থেকেও দামি, কোটি কোটি বিলিয়ন ডলার ট্রিলিয়ন ডলার থেকেও দামি হচ্ছে আদব। সেই আদব প্র্যাকটিক্যালি অর্জন করেছিলেন আসহাবায়ে কিরাম। সুবহানাল্লাহ। আমরা যদি তাবিঈনদের জীবনের দিকে ছুটে যাই, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সভ্যতার দিগন্তে শ্রেষ্ঠ আলোকবর্তিকা, আদবের উচ্চ মার্গে পৌঁছে জাতিকে কি হিদায়াত করেছেন, তার লেখা ফিকুল আকবার কিতাব ৯৩,০০০ মাসালা সম্বলিত একটা শ্রেষ্ঠ ফিকার কিতাব হচ্ছে ফিকুল আকবার। প্রশ্ন হচ্ছে, তিনি কত উচ্চ লেভেলে গেলেন কিভাবে? তার মূলে রয়েছে আদব। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ১০০০ উস্তাদ ছিলেন, তার মধ্যে শ্রেষ্ঠ উস্তাদ ছিলেন ইমামে হাম্মাদ রাহিমাহুল্লাহ। এই ইমামে হাম্মাদ রাহিমাহুল্লাহর বাড়ি ছিল ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর বাড়ি থেকে বেশ অনেক দূরে, কিন্তু ইমামে আজম
আবু হানিফা রহিমাহুল্লাহ ভুলেও জীবনে তার উস্তাদের বাড়ির দিকে পা বিছিয়ে দেন নাই। সুবহানাল্লাহ। এই যে আদব প্রদর্শন করেছেন, এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গোটা জাতির জন্য খাদেম হিসেবে কবুল করেছেন। তিনি ছিলেন কাপড়ের ব্যবসায়ী, কাপড় ব্যবসা করতেন। যখন ইলমের সমন্বয়ে ইলমের মারকাজে আসলেন আর উস্তাদের দোয়া গ্রহণ করলেন, তার স্টেজ, তার মাত্রা, তার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর বুকে একদম শ্রেষ্ঠ পজিশনে তাকে নিয়ে চলে গেছে। এক অসাধারণ ফিলিংস, তুলনা হতে পারে না। তার একজন প্রিয় উস্তাদ ছিলেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। দর্শে বসে আছেন আর ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ আসছেন, কাপড়ের গাঁটটি মাথায় নিয়ে যাচ্ছেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ অন্তর্চক্ষু দিয়ে যখন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর চেহারার দিকে তাকালেন, তিনি বুঝতে পারলেন এই ছেলেটা সভ্যতা একটা শ্রেষ্ঠ আলোক বটিকায় রূপান্তরিত হবে, কোনো তুলনাই হতে পারে না। পরামর্শ দিলেন, তুমি কাপড়ের ব্যবসা ছেড়ে ইলমের ময়দানে চলে আসো। তিনি ইলমের ময়দানে আসলেন, ইলম প্রচার করলেন, জ্ঞান অর্জন করলেন। উস্তাদের হৃদয় নিংড়ানো দোয়া নিয়ে তিনি মাঠে ময়দানে নেমে পড়লেন। আর কোথায় চলে গেলেন? ছিলেন কাপড়ের ব্যবসায়ী থেকে, আর সেখান থেকে আল্লাহ তাআলা এই প্রচারের কারণে তাকে অসাধারণ একটা শ্রেষ্ঠ মানদণ্ডে আল্লাহ তাআলা তাকে পৌঁছে দিলেন। অসাধারণ একটা গতি তার জীবনে শুরু হয়েছিল। আমার প্রিয় হাজিরিন, ইমাম আহমদ ইবনে হাম্বল তার জীবনে কি ঘটেছিল? ইমাম আহমদ ইবনে হাম্বল যখন তিনি তার শিক্ষক ছিলেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর জন্য তিনি বলছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি 40টি বছর ধরে আমার উস্তাদের জন্য প্রাণ খুলে দোয়া করেছি। অসাধারণ তাকওয়ার জগতে শ্রেষ্ঠ পাণ্ডিত্য অর্জন করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। কোথায় চলে গেছে? আদবের কারণে। আদব থেকে আসে এলেম, সেই এলেমের দাম হয় মণি মুক্তা খচিত থেকে আরো বেশি দামি। আমার দেশবাসী, আমাদের যে আদব আমাদের অন্তর থেকে হারিয়ে ফেলেছি। আদব আনলে আমাদের আমল হবে মজবুত, ঈমান হবে মজবুত। সেই ঈমানই, সেই দোয়া আল্লাহ তাআলার দরবারে বেশি কবুলিয়ত পায়। আমার প্রিয় দেশবাসী, আসুন আমরা ইলমের ময়দানে এগিয়ে যাই। দেখেন, বাদশাহ আলমগীর ছিলেন। উস্তাদের ভক্তি কাকে বলে? কবি বলছেন, বাদশাহ আলমগীর তোমারে তাহার পরাইতো এক মৌলবী দিল্লির। একটা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদে আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজের পায়ের ধুলি ধুয়ে মুছে সাফ করেছেন সব সংসারী আঙ্গুলি। শিক্ষক মৌলবী দিল্লির সম্রাট বাদশাহ আলমগীরের পরিবারে গৃহশিক্ষক হিসেবে প্রাইভেট পড়াতেন দিল্লির এক মৌলবী, বাদশাহ আলমগীরের ছেলে। বাদশাহ আলমগীর টেস্ট করলেন, দেখি আমার কলিজার টুকরা সন্তান আমার প্রিয় উস্তাদের কাছ থেকে কি শিক্ষা লাভ করেছে, একটু টেস্ট করে আসে, পরীক্ষা করে আসে। তিনি দেখতে পেলেন যে হুজুরের কামরার ভিতরে শাহজাদা একটা পাত্র হাতে নিয়ে শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছেন, আর শিক্ষক নিজ হাত দিয়ে নিজের পায়ের ধুলি তিন মুচকি ধুয়ে দিচ্ছেন। এই দৃশ্য শিক্ষকদের দেখে বলছেন যে সম্রাট আলমগীর এসে গেছে, এখন আমার কি অবস্থা হবে আল্লাহই ভালো জানে। আমও যাবে, সালাও যাবে। তিনি বললেন, সম্রাট আলমগীর বললেন, হুজুর আমার ছেলে আপনার কাছে কি শিখেছে?
শিখেছে শুরু গুরুজনের অবহেলা আর বিয়াদবি। আমার ছেলে কেন আপনার পায়ে পানি ঢেলে তো দেবেই দেবে, পানি ঢেলে দেবে, আবার পা খিলাল করে দেবে, ওযু শেষে পা মুছাই দেবে, এটি তো তার ডিউটি ছিল, আপনি তা পারেন নাই। আজ হতে হলো মহা শিক্ষা, তিনি আনন্দিত হলেন, বললেন সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর, ইলমের ময়দানে চিরভাস্য হয়ে পৃথিবীতে অবিস্মরণীয় হয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঈমানি চেতনায় জজবায় আমাদেরকে আল্লাহ তাআলার সেই খুলুক, আল্লাহ তাআলার প্রেম, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার চূড়ান্ত নিদর্শন আমাদের কলিজার ভিতরে দান করে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।